হ্যাঁ, এনভেলপ হচ্ছে ওই যে খাম চিনি না চিঠি আসে, হ্যাঁ ওইটা হচ্ছে খাম। এখন দেখেন আগে একটা এই লোগোটা করছি না সবাই, এই লোগোটার সাথে কি আসে, একটা এনভেলপ ডিজাইন আসে, ঠিক আছে। ডিজাইনটা সহজ, বাট সমস্যা কোথায় হয়, এই 6 থেকে 10 পর্যন্ত কি হয়, কোনটা কি হবে সেটা বুঝতে আমাদের সমস্যা হয়। এইখানে একটা জিনিস লিখছে কি, ডিএল সাইজ, কি লিখছে, ডিএল সাইজ। ডিএল সাইজটা হচ্ছে এনভেলপের উপরের অংশটা, কি স্যার, উপরের অংশটা, কি স্যার, উপরের অংশ। তারপর হচ্ছে এনভেলপ ফ্ল্যাপ সাইজ, কি স্যার, ফ্ল্যাপ সাইজ হচ্ছে এই যে কালো অংশটা দেখা পাচ্ছি না, যেটা আর কি ভাঁজ হয়, কাগজটা ঢুকানোর পরে যেটা ভাঁজ হয় সেটাকে কি বলতেছি আমি, ফ্ল্যাপ, এনভেলপ ফ্ল্যাপ। তারপর হচ্ছে বটম ফোল্ড। এখন দেখবেন এনভেলপটা একটা জায়গায় ভাঁজ হয়, হয় না, নিচ থেকে ভাঁজ হয় না, ওই ভাঁজটাকে কি বলা হচ্ছে, বটম ফোল্ড। থ্রোট গ্যাপ, থ্রোট গ্যাপ হচ্ছে একটা অংশে কি আঠা লাগানো হয়, কি লাগানো হয়, কি লাগানো হয় স্যার, আঠাটা লাগানো। আর এইটা কোথায় থাকে, এই যে ফ্ল্যাপ সাইজ আছে না, ফ্ল্যাপ সাইডটা ঘুরে আসে ওই আঠার ওইখানে পড়বে, ঠিক আছে। আর সিম ওভারল্যাপ হচ্ছে দুই সাইডে দুইটা ই থাকে, এরকম দেখাবো এটা কি, সিম ওভারল্যাপ হচ্ছে কি এই সাইডে থাকবে আর এই সাইডে থাকবে। এটা দেখে কিছু বোঝা যাচ্ছে, ডেমোটা দেখে কিছু বোঝা যাচ্ছে, যাচ্ছে না। তাহলে এখন কি বলছে, 1 2 3 বুঝাইতে হবে কি, হ্যাঁ বুঝাইতে হবে না। 4 নাম্বার, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দ্য প্রিন্ট সেকশন। তাহলে কোথায় যাব স্যার, ক্রিয়েট নিউয়ে যাব, প্রিন্ট সেকশনে যাব। ইঞ্চিতে নিতে বলছে, কত বলছে দেখেন, পরেরটা পরে দেখেন, 12/14, 12/14 পাইছি। কি দিলাম স্যার, ক্রিয়েট। তাহলে কি সমস্যা সেই পর্যন্ত, ক্রিয়েট এনভেলপ ডিজাইন আর্ট ওয়ার্ক ইউজিং নেসেসারি টুল, যে কোনো টুল ব্যবহার করেই আমি এটা করতে পারি। এখন কি এনভেলপ ডিএল সাইজ, এখন কি করব, এই যে সাইজটা নেওয়ার জন্য আমি কোথায় যাব, আমার শেপ টুল আছে না, শেপ টুল থেকে কি নিব, রেক্টেঙ্গেল টুল ক্লিক করব, কত আছে 8.66, আর কত আছে 4.33। এইখানে কি হবে, আমরা কি বলছি, কাজ করার সময় কি করব স্যার, অ্যালাইন করে নিই। আর আমার মনে হয় ডকুমেন্টটা নেওয়া হয় নাই, মেবি 12/14 দিছি না, কত 14/12, 14/12 হবে, ঠিক আছে, 14/12 ইঞ্চি। তাহলে আমার ওটা ভুল হয়েছে। তাহলে দেখেন কি করলাম, এইখানে আসলাম, আসে কি করলাম, রেক্টেঙ্গেল নিলাম, এখানে ক্লিক করলাম, করে কি 8.66 4.3 দিয়ে, এটা কি স্যার, স্যার ডিএল সাইজ, এটাকে অ্যালাইন করে দিব, করছি, অ্যালাইন করছি। করার পর এখন কি আমরা কি ফিল কালার ইউজ করি, তাহলে ফিল কালারকে অফ করব। কি আছে এখানে, শুধু স্যার স্ট্রোক আছে। আবার এটা টুল নিব, নিয়ে কি করব এখন 8.66, এরপরে কি বলছে দেখেন, 8.66 আর 1 ইঞ্চি, কি স্যার এনভেলপ ফ্ল্যাপ সাইজ। ফ্ল্যাপ সাইজটা কি, এই যে উপরের কালো অংশটা আছে না, এই অংশটা। তাহলে ফ্ল্যাপ সাইজ নিব, এটা ঠিক থাকবে, এটা কত নিব 0.1 অথবা 1 ইঞ্চি নিছি স্যার। নেওয়ার পর এটাকে সিলেকশন টুল দিয়ে নিয়ে সুন্দর করে ধরে রাখতে পারবো, এখানে রাখছি স্যার। রাখছি। তারপর কি করব স্যার, আবার আরো সাইজ দেওয়া আছে না, সাইজগুলো নিব। এখন কি সাইজ দেওয়া আছে, তারপর বটম ফোল্ড। তাহলে এনভেলপ ফ্ল্যাপটা কোথায় যাবে, উপরে। বটম ফ্ল্যাপটা কোথায় আসবে, বটম লেখা আছে না, নিচে আসবে। তাহলে কত 5.33, 5.33 না কত 3.53, ওকে দিলাম। এটাকে ধরে সুন্দর করে এটা নিচে নিয়ে আসবো। নিয়ে আসছি। তারপর কি দেওয়া আছে,
থ্রোট গ্যাপ, এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করেন। থ্রোট গ্যাপ, থ্রোট গ্যাপ কোথায় হয় স্যার? থ্রোট গ্যাপ কোথায় হয়? নিচে হয়। কোথায় হয়? বটম ফ্ল্যাপের নিচে কি হয়? থ্রোট গ্যাপ। থ্রোট গ্যাপের সাইজ দেওয়া আছে কি স্যার? 0.8। এতক্ষণ কি দুইটা দেওয়া ছিল না? এই 0.8টা হচ্ছে হাইট। কি স্যার? হাইট। তাহলে উইডথের একটা মান আগে ছিল না স্যার? উইডথের মানটা আমি জানি, তাহলে হাইট কত হবে? 0.8 ইঞ্চি। আবার ইলাস্ট্রেটরে আসলাম, টুলটা নিলাম, ক্লিক করলাম, 8.66, আর এটা কত? 0.8। এখন আমি কি নিচ্ছি? থ্রোট গ্যাপ। থ্রোট গ্যাপ নেওয়ার সময় যে উইডথটা আগে ছিল তার থেকে 1 মাইনাস করতে হয়। কি করতে হয়? 1 মাইনাস করতে হয়। তাহলে 8.66 থেকে 1 মাইনাস হলে কত থাকবে? 7.66। ওকে, এটাকে ধরবো, ধরে কোথায় নিয়ে আসবো? এইখানে। ভিউ স্মার্ট গাইডস কোথায়? এই দেখেন মাঝখানে আসছে না? এখন কি করব দেখেন, এখন কি করব? আরেকটা সাইজ নেওয়ার বাদ আছে, সেই সাইজটা হচ্ছে আমার সিম ওভারল্যাপ। এখন সিম ওভারল্যাপের একটা সাইজ দেওয়া আছে না? হ্যাঁ, এইটা হচ্ছে স্যার কি? এর হাইট। কি স্যার? এর হাইট না, এইটা হচ্ছে এর উইডথ। কি স্যার? এটা হচ্ছে স্যার এর উইডথ। এর কি? উইডথ, অর্থাৎ এই প্রথম অংশটা উইডথ। উইডথ হচ্ছে কত? 0.35। আর তাহলে হাইট কি হবে? হাইট হবে কার সমান হবে? এই যে এনভেলপ ডিএল সাইজটা আছে না, এইটার সমান। বুঝতে পারছি? তাহলে উইডথ কত? এইটা কি ছিল? হাইট। উইডথ ছিল কত? এইটা। আর যখন সিম ওভারল্যাপ হবে তখন এইটা হবে কি স্যার? আমার হাইট। হাইট হবে, এটা হবে উইডথ হবে, আর এইটা হবে স্যার হাইট। বুঝতে পারছি? তাইলে এখন আবার ক্লিক করলাম, তাহলে উইডথ কত হবে? 4.33। কত হবে? সরি, 0.35 না, 0.35। 0.35। হাইট কত হবে? 4.33 দিছি স্যার, নিছি। এটা কোথায় বসবে? বুঝতে পারছি স্যার? এখন হচ্ছে কাজ করব। এখন কাজটা কি দেখেন, কাজটা হচ্ছে এইটাকে ধরবো, ধরে শেয়ার টুল চিনি না সবাই? কোথায় আসবো স্যার? শেয়ার টুলে। শেয়ার টুলে আসার পর এই কোণাটাকে ধরবো, শিফট চাপে ধরে বাঁকা করে দিব। বুঝতে পারছি? দিলাম। তারপর এই দুইটাকে ধরলাম, শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার চাপে কেটে দিলাম। দিছি? কি করলাম? এটাকে সিলেক্ট করব এবং এটাকে, সরি বাঁকা হইলো কেন এমন? শেয়ার টুল নিয়ে, সরি 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 শেয়ার টুল নিব না, সরি শেয়ার টুল নিব না। দেখেন এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলের থেকে 3 নাম্বার টুলটা নিব। ঠিক আছে? পার্সপেক্টিভ ডিসঅর্ট টুল, এটা নিব, নিয়ে এখানে ধরে শিফট চাপে বাঁকায় দিব। ঠিক আছে? তারপর কি করলাম? এই দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, অল্টার চাপে ড্র্যাগ করলাম। করছি? ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করছি, ঘুরাই দিছি। আবার এই কোণার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ঘুরাই দিলাম। শেষ, নিচের কাজ শেষ। সেম প্রসেস এইটাকে ধরবো, ধরছি, ধরে কি করব? ফ্রি ট্রান্সফর্ম টুল 3 নাম্বারটা নিয়ে কি করব? আবার বাঁকা করব শিফট চাপে ধরে। করছি? করার পর আবার কি করব? এই দুটাকে ধরে গোল করে দিব। করছি? আবার কি করব? এটাকে এই দুটাকে ধরলে সুন্দর করে গোল করে দিব। করছি? আবার এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট করে দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর এটাকে ধরে সুন্দর করে ধরে এখানে নিয়ে চলে আসতে হবে। সরি, পুরাটা সিলেক্ট হয় নাই। এটাকে ধরলাম, ধরে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, পারা যাবে এতটুক। আর এটা কেন হচ্ছে? এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের ইস্যুর জন্য।
বুঝতে পারছি? চলে যাচ্ছে, মনে হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু এটা থাকবে, সমস্যা নেই এটা। এখন কি করব দেখেন, এতটুকু আশা করি সবাই পারবো, ঠিক আছে? এরপর কি করব দেখেন, এই যে মাঝখানের শেপটা ধরতে যাচ্ছি, মাঝখানের শেপটা ধরার কোনো ওয়ে নাই, কারণ সবগুলো তার পরে ঘুরছি, সবগুলো তার উপরে আসছে, সবগুলো তার উপরে আসছে। এই জন্য কি করতে পারি, এই দুইটাকে ধরে আমি ফিল করে দিতে পারি, দিছি? তাহলে এখন এটাকে ধরতে সুবিধা হবে না? আর যদি ফিল না করতাম এটাকে আমি কখনোই ধরতে পারবো না। ধরতে এলে এটাকে আমাকে নিচে নিয়ে যেতে হবে, কি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করতে হবে, তারপর ধরতে হবে। এই মেথড ইউজ করতে হবে, কি ট্রান্সফর্ম অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলাম, এখন এটাকে ধরতে পারবো, মাঝখানেরটাকে ধরতে পারছি। অথবা যদি মনে হয় এটা করবো না, কি করব, দুইটাকে ধরে কি করব, ফিল করে দিব। ফিল করে দিলে এটাকে আমি ইজিলি ধরতে পারবো। ধরছি, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব, তাহলে কি হলো, কপি হয়ে সামনে পেস্ট হয়ে গেল। কালারটা কি করলাম, চেঞ্জ করে দিলাম, করছি স্যার। এটাকে ছোট করব, উপর সাইড থেকে করছি, করে এটাকেও ছোট করব। করার পর ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে ধরবো, ধরে লেফট যে অ্যারো কি আছে, অ্যারোটা কিটাকে চাপবো, চাপছি। চাপার পরে এখন কি করব, অল্টার চাপে সামনে নিয়ে যাব, তারপর কন্ট্রোল ডি 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 দিতে থাকবো, দিছি। দেওয়ার পর এখন কি করব দেখেন, এই দুইটাকে লক করে দিব। কি করব স্যার, লক করে দিব, কারণ এই সবগুলাকে আমার ধরতে হবে, আর এই সবগুলাকে যদি আমি একটা একটা করে ধরতে চাই অনেক সময় লাগবে। এই জন্য লক করে দিয়ে সবগুলাকে ধরলাম। ধরার পর আমরা অনেক বেশি নিয়ে নিচ্ছি, এত নেওয়ার প্রয়োজন ছিল না, আচ্ছা সমস্যা নেই। সবগুলাকে ধরলাম, ধরছি স্যার। ধরার পর কি করলাম স্যার, শেপ বিল্ডার নিলাম। এখন দেখেন কি করব, এই পর্যন্ত রাখবো, একটা করে গ্যাপ রাখবো, আর একটা করে কেটে দিব, পারা যাবে? অল্টার চাপে কেটে দিচ্ছি, একটা করে রাখতেছি আর একটা করে গ্যাপ দিয়ে দিয়ে কেটে দিচ্ছি। তাহলে এই যে আমার এখানে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা হয়েছে, হয়েছে স্যার। আর এই সবগুলাকে মিলে একটা শেপ বানায় দিব, পারা যাবে? এখন দেখেন কি করব, এই সবগুলাকে ধরলাম, ধরে ডিজাইনটা অনেক বড় হয়ে গেছে না, এই সবগুলাকে ধরে এইভাবে সুন্দর করে, সরি ধরা হয় নাই, 1 2 3, তার মানে ওইখানে আরো শেপ হয়েছিল, ওগুলা সরে গেল, নিয়ে আসছি এই পর্যন্ত। যেইগুলো আমার দরকার নাই, আমি মনে করি এই তিনটা আমার দরকার নাই, ডিলিট করে দিব, ঠিক আছে? ডিলিট করে দিলাম। এখন কি করব দেখেন, লক করা আছে না এটাকে, এটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটা ছাড়াই ফেলবো, করে এটাকে ধরলাম, ধরে কি করব স্যার, কেটে দিব, কেটে দিব। এখন কাটার আগে আমি কি দেখি, যদি এখানে দেখি কি করছে দেখেন, এই সাইডের সেম শেপটাই আবার ঘুরাই নিছে না, এই জন্য আমি কি করতে পারি, একবারে কাটবো, এটাকে নিয়ে আসলাম এখানে, কোনোটা ধরে ঘুরাই দিলাম, দিছি স্যার। চোখের আন্দাজে এখানে মিলাই এভাবে রাখতে পারবো না, পারবো? অথবা চাইলে এগুলো মাপ নেওয়া যায়, মাপ নেওয়া খুবই সহজ, দেখেন নিতে পারবো এইভাবে মাপটা। এখন কি করলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, আর এটাকে ধরলাম, শেপ বিল্ডার নিলাম, অল্টার চাপে কেটে দিলাম, ঠিক আছে? এইখানে আমার লোগোটা বসবে, লোগোটা বানাবো, আর এগুলো সব স্ট্রোক হয়ে থাকবে, স্ট্রোক হয়ে থাকবে। এইটাকে আমি জাস্ট কালার দিব, আরেকটা কালার ছিল না, দুইটা কালার ছিল না লোগোতে, এটাকে আমি রেড কালার দিয়ে দিলাম, দিছি। এটাই ডিজাইন। সবার শেষে একটা কথা বলছে, ফন্ট কি কি লিখতে বলছে বোঝা যায় না, সো যখন আমরা অরিজিনাল ইমেজ পাবো দেখে দেখে লিখবো, লেখালেখিতে তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে? এখানে একটা কথা বলছে, কিপ দ্য এনভেলপ হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন অন দ্য আর্ট বোর্ড। তাহলে কি করতে হবে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যালাইন করতে হবে। তাহলে সবগুলাকে ধরে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, করে অ্যালাইনে আসে, জাস্ট এইভাবে অ্যালাইন করলাম, কি করলাম, একবার হরিজন্টাল করলাম,
একবার ভার্টিক্যাল করলাম, অ্যালাইন সেন্টার করলাম, করে রাখে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, যেখানে রাখার রাখবো। আর কি কি ফাইল সেভ দিতে বলছে? পিএনজি, জেপিজি, এসভিজি। পিএনজি, জেপিজি কোথায় পাবো? এক্সপোর্ট এস। এসভিজি, পিডিএফ আর ইপিএস কোথায় পাবো? এখন আরেকটা জিনিস আছে, এখানে ক্রপ মার্ক দিছে। কি দিছে? ক্রপ মার্ক দিছে। কি দিছে স্যার? ক্রপ মার্ক দিছে। আর কি দিছে? রেজিস্ট্রেশন মার্ক দিছে না? এই দুইটা দিতে হবে। রেজিস্ট্রেশন মার্ক তো সবাই দিতে পারি, ক্রপ মার্কগুলো কোথায় দিব? দেখেন, গ্রুপ করে রাখছিলাম, আনগ্রুপ করলাম, করছি স্যার। এখন সবগুলোকে সিলেক্ট করব, মূল ডিজাইনটাকে সিলেক্ট করব। চাইলে এটা করার আগেও করে নিতে পারি। এই সবগুলোকে ধরলাম, এটাকে ধরলাম, এগুলোকে ধরছি। কি ইফেক্ট আসে? কি করব স্যার? ক্রপ মার্ক। ওকে, ক্রপ মার্ক দেওয়া শেষ। কন্ট্রোল এস দিব, সেভ দিব। আর রেজিস্ট্রেশন মার্ক তো দেওয়া শিখছি না সবাই? রেজিস্ট্রেশন মার্কটা দিব। তাই এইটা শেষ। কি ফাইল সেটআপটা? লোগো ডিজাইনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাতেই। ওইখানে দেখবেন প্রত্যেকটাতেই ডেমো তো দেওয়া আছে। সিএমআই কে এটা প্রত্যেকটাতেই বানাইতে হয়। বুঝতে পারছি, এটা পারা যাবে। এখন আরেকটা ডিজাইন আছে, এটার নাম কি স্যার? ক্রিয়েটের রোল আপ ব্যানার। রোল আপ ব্যানার হচ্ছে, অনেক সময় দেখেন না, ওই যে স্কুল প্রতিষ্ঠানে ভাঁজ করে, একটা কাপড়কে ভাঁজ করে, সেই ভাঁজটা খুলে বেলুনের সাথে উড়াইয়া দেয়, দেখেন না? লাঠি থাকে, লাঠির সাথে এইভাবে ঘুরায় ঘুরায় ঘুরে একটা ভিতরে লেখা থাকে, ঠিক আছে? ওইটা হচ্ছে আপনার রোল আপ। এখন দেখেন, এই পর্যন্ত বোঝানোর মতো কিছু আছে? তাহলে রোলার ব্যানারের সাইজ বলছে কত, হাইট কত 210, উইডথ হচ্ছে 100। তাহলে কোথায় যাব? কোনো কিছু বলা না থাকলে কোন সেকশন থেকে নিব? প্রিন্ট। অথবা যদি সেখানে আমি দেখি রেজিস্ট্রেশন মার্ক ইউজ করছে, কোথা থেকে নিব? প্রিন্ট সেকশন থেকে। কি কিসে নিছে ওরা? মিলিমিটার। কত নিছে? 210 হাইট, 210 হাইট, আর উইডথ হচ্ছে 100। ক্রিয়েট। এখন কি করলাম? সেম এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে সেম 100 আর কত 210 হয়েছে। কালো কালার নিলাম, স্ট্রোক অফ করলাম, করছি স্যার। করে ক্লিক করলাম, অ্যালাইন, দুইটাকে অ্যালাইন করে দিলাম। অবজেক্ট, পাথ, অফসেট, পাথ কত দেওয়া আছে? 5। রাইট ক্লিক, মেক গাইড। লক করতে হবে, লক অলরেডি করা আছে। আবার এখানে অবজেক্ট, পাথ, অফসেট পাথ -6 mm, রাইট ক্লিক, মেক গাইড করছি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ফিলটাকে স্ট্রোক, ইফেক্ট, ক্রপ মার্ক। কালোটাকে ধরে কি করব? বাড়াই দিব। এখন সবাই ডিজাইনটার দিকে তাকান। তাকাইছি? কি বোঝা যাচ্ছে? এখানে অনেকগুলো শেপ আছে, তাই তো? আর এইখানে একটা ছবিকে ক্লিপিং মাস্ক করছে না? হ্যাঁ, তাহলে ফার্স্ট কাজ কি করব? এইটাকে একটা কপি নিব। কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম, নিয়ে রাখে দিলাম, থাকুক। কোথায় আসবো? ফাইল, ফাইল থেকে প্লেস, যে কোনো একটা ছবি, ধরেন এটাই আছে আমার কাছে আপাতত। ছবিটা নিলাম, নিছি। আছে? এখন ছবি ক্লিপিং মাসের শর্ত কি? শেপটা সব সময় উপরে থাকবে। নিয়ে আসলাম, কি করলাম? অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এটাকে পিছনে নিয়ে গেলাম, নিয়ে আসছি। দুইটাকে ধরলাম, ধরে কি করব? কন্ট্রোল 7 অথবা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করছি। কন্ট্রোল যদি এফ চাপি, এখন কি হবে? কালোটা কপি করছিলাম, ওটা পেস্ট হবে না? কন্ট্রোল এফ চাপলাম, পেস্ট হয়েছে। কালার চেঞ্জ করে নিই, এটাকে কমাবো। হোয়াটসঅ্যাপের ডিজাইনটা দেখবেন, ডিজাইনটা দেখবেন।
এটা যদি অর্ধেক হয়, অর্ধেকের অনেক কম আছে না, কিন্তু অরিজিনাল ডিজাইন যেটা হোয়াটসঅ্যাপে দিছি এটা অর্ধেকের কম আছে, কিন্তু সামান্য কম আছে। কি আছে? সামান্য কম আছে। তাহলে ওইটাকে ওই পর্যন্ত ছোট করে নিব যেই পর্যন্ত আমার দরকার। তাহলে এটাকে ডিজাইন মতো যদি চিন্তা করি, তাহলে দরকার এই পর্যন্ত, বেশি হয়ে গেল এই পর্যন্ত। ওকে, এখন কি করব? সেম প্রসেস, ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট কেটে দিব। কেটে দিয়ে এটাকে কি করব স্যার? কপি নিয়ে নিব। আবার কন্ট্রোল সি দিয়ে কপি নিব, কেন পরবর্তীতে লাগবে। ধরলাম, টুল নিলাম, বাড়ায় দিলাম, দিছি স্যার। এমন ভাবে বাড়াবো যাতে আবার এটা বাইরে না চলে যায়। বাড়াইছি, রাখলাম। এখন দেখেন দুইটা কালার কোড দেওয়া আছে, কোয়েশ্চেনে দেখেন দুইটা কালার কোড দেওয়া আছে। আছে কালার কোড দুইটা? বলেন আমাকে। E82 525, আরেকটা কি দেওয়া আছে? F16 6016 A26 নিছি। এখন এইটার কালার দেখলে মোটামুটি বোঝা যায় কোন কালারটা ইউজ করছে। সবার নিচে হালকা কোনটা? এইটা। তাহলে এটাকে ধরলাম, আর ওপার নিলাম, হালকা কালারটা দিয়ে দিলাম, দিছি। কপি করে নিছিলাম না, একটা শেপ কাটে কন্ট্রোল এফ দিলাম, দিছি। অল্টার চাপলাম, সরি অল্টার কি বলে, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, করে কি করব? কমাবো। কমাইছি, দেখেন কতটুকু কমাইছে ওরা, ঠিক ওই পর্যন্ত কমাবো। কমাইছি, কমানোর পরে আবার কি করব? চাইলে এটাকে কপি নিতে পারি কন্ট্রোল সি দিয়ে, আবার কাজ করবো না, এটা থেকে আরো কমাবো যেহেতু। কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম, আবার এটাকে ধরলাম, আছে এই যে হয়েছে। কোনটা? এই দুইটা? এটা এটা আমি বোঝার জন্য দিছি, কালার দেই নেই তো। এই কালারটা ইউজ করতেছি জাস্ট বোঝানোর জন্য আমি। হ্যাঁ, এই যে শেপ তো একটাই আছে। এটা তো চেঞ্জ করছি কালার আমি। শেপ তো একটাই, কালার চেঞ্জ করতে পারবো না শেপের আমি। এই যে এটাকে ধরে বাড়ায় নিলাম। এখন কি কালার দেওয়া আছে যদি এদিকে তাকাই, ওটাতে বোঝা যায় না। এইখানে মেবি আছে লাল কালার আর সাদা কালারের একটা গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট দেখা শিখাইছি কি? শেখাই নাই? শিখাইছি। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখানে একটা অপশন আছে, দেখছি গ্রেডিয়েন্ট কি আছে? গ্রেডিয়েন্ট ক্লিক করছি। এখন দেখেন ফিল, ফিলে দিব না স্ট্রোকে দিব? তাহলে ফিল, এই যে ফিলটা উপরে আছে, তাহলে এখানে ক্লিক করব, গ্রেডিয়েন্ট আসছে। তাহলে দেখেন ডিজাইনটা দেখলে বোঝা যায় এই সাইডে সাদা আছে আর এই সাইডে কি আছে? লাল আছে। তাহলে এই যে দেখেন এইটা ক্লিক করলাম, এই সাইডটা ক্লিক করলাম, করছি আইড্রপারটা নিয়ে লালের এখানে এসে ক্লিক করলাম, হয়ে গেছে। বুঝতে পারছি? তারপর আবার কি করলাম? কন্ট্রোল এফ দিলাম, দিছি। আবার এটাকে কমাবো, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আবার কমাবো, কমাইছি। আবার এটাকে কপি নিয়ে নিব, বাইরে ক্লিক করতেছি, এটাকে ধরতেছি, তারপর কপি নিতেছি। খেয়াল রাখবেন এগুলা। কি করলাম? এটা দিয়ে কমাইছি, কমানোর পর টুল চেঞ্জ করছি, বাইরে ক্লিক করছি, এটা ধরছি, ধরে তারপরে আবার কপি দিছি, নাহলে শুধু এই পয়েন্টটা কপি হয়ে যাবে। বুঝতে পারছি? তারপর কি করব? আবার এটা কপি নেওয়া হইলে আবার কি করব? দেখেন কি করব, দেখেন কার্ভেচার টুল নিব, পয়েন্ট দিব, আরো এখানে পয়েন্ট দিব, যত যেইভাবে আমার ডিজাইনটা পারফেক্টলি মিলে ওইভাবে করব। দরকার হলে এটাকে যদি আরো আমাকে ভিতরে সরাইতে হয়, আমি প্রথমে সরাইয়া নিব। ঠিক আছে? তাহলে এটাকে যদি দেখি যে এই কালারটা দিছে, সেটা হচ্ছে এই কালারটা দিছে, দিয়ে এটার একটু শেড কমাইছে।
কেন শেড কমানো বাড়ানো যাবে দেখেন, ইউ ক্যান অলসো ইউজ ডিফারেন্ট শেডস ফ্রম দ্য প্রোভাইড কালার। এই দুইটা কালারের ডিপ লাইট কালার আমি নিতে পারবো। গোবিন্দ স্যার বাড়ি চলে যান, বাড়ি চলে ঘুমিয়ে আসেন। তারপর কি করব, কন্ট্রোল এফ দিব, দিছি, আবার এটা আসলো, আসার পর কি করব এখন, এটাকে আরো ছোট করব না, এটাকে ধরে আবার ছোট করব, করে কার্ভেচার টুল নিয়ে বাঁকায় দিলাম। এগুলা খেয়াল রাখবেন কেমন আছে, দেখবেন এগুলা, ঠিক আছে। বাঁকা নেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্টটা দিব। এখন এইখানে যে গ্রেডিয়েন্ট আছে এটা উল্টা, লালটা হবে এই সাইডে, সাদাটা হবে এই সাইডে। কি করব, লালটাকে ধরে এই সাইডে নিয়ে আসবো, সাদাটাকে ধরে এই সাইডে নিয়ে আসবো। কপি হয়ে গেছে না একটা, কপিটা করব না আমরা, নিয়ে আসছি, বুঝতে পারছি। উপরের কাজটুকু শেষ, উপরের কাজটুকু শেষ, বুঝতে পারছি। তারপর দেখেন একটা ভুল করছি, কি ভুল, আমার কালোটা রাখা লাগতো, কন্ট্রোল অল্টার 7 দিই আমি। এই কালোটা আমার দরকার হবে আবার, তাহলে এই ক্লিপিং মাস্কটা আমরা চাইলে পরে করব, কালোটা আমার লাগবে কারণ নিচে আরো শেপ আছে, সেই শেপ অনুযায়ী আমাকে শেপ বানাইতে হবে না। তাহলে কন্ট্রোল, তাহলে কালোটা আমরা রাখে দিব, পরে ক্লিপিং মাস্ক করতে পারবো না, সবার পরে ক্লিপিং মাস্ক করতে পারবো না। তাহলে কালোটাকে আমি রাখলাম, রাখার পরে এটাকে আবার কমাবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কমাইছি। আবার কি করব, কালার চেঞ্জ করব, করে একটাই মাইনাস করে দিব। এখন এটা কতটুকু কমাইছে যদি তাকাই, দেখেন এই পর্যন্ত আসছে, ওইখানে বোঝা যায় না ভালোভাবে। এই ডিজাইনটা যদি দেখেন হোয়াটসঅ্যাপে যেটা দিছি ওখানে বোঝা যাচ্ছে, হ্যাঁ দিছি তো, না ডিজাইন করা নাই ওইটা, কি বলে নেন ওয়াইফাই নেন, কারো থেকে হটস্পট নেন। কি করলাম, এটা অনেক কমানো আছে, দেখেন এটা অনেক কমানো আছে, তাহলে কি করলাম, এখানে ক্লিক করলাম, করে কমাইতে পারবো, অর্ধেকের বেশি বেশি আছে, কমাইছি। কার্ভেচার টুল নিলাম, এখানে ক্লিক করলাম, করে এটাকে গোল করে দিব, গোল হয়েছে, হয়েছে। এখন কি ভুলটা করলাম আবার দেখেন, কপি নেই, কপিগুলো নিতে হবে। এইখান থেকে কি করতে হবে, একটা কপি নিয়ে নিতে হবে, কি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি নিতে হবে, কারণ এটা আমার বারবার লাগবে না। তাহলে কি করতে হবে, কার্ভেচার টুল নিয়ে, সরি এই টুলটা নিয়ে এখানে ক্লিক করতে হবে, করে এটাকে কমাইতে হবে। অ্যারো কি, তারপর গোল করে দিলাম, ঠিক আছে, মিলছে। তারপর কি করব, কন্ট্রোল এফ দিব, এটাকে একটা কালার দিয়ে দিই, যদি এখানে দেখি এটার কালারটা মেবি রেড কালার দিছে, এটা আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে রেড কালার দিলাম, দিছি স্যার। তারপর কি করব, কন্ট্রোল এফ দিব, এটা আসছে পুরোটা। এখন এইটাকে আবার কার্ভেচার টুল দিয়ে কি করব, বাড়ায় দিব এইভাবে। এখন ভালো হয় কি দেখেন, এই লালটা যদি উপরে আসে ভালো হয় না, তাহলে বুঝতে সুবিধা হয় না। লালটাকে অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ করে ব্রিং টু কি ফ্রন্ট, এটাকে ধরলাম, কার্ভেচার টুল নিলাম, বাড়ায় দিলাম, দেখবেন ডিজাইনটা এইভাবে বাড়ানো আছে, এই পয়েন্টে বাড়ানো আছে এইভাবে, ঠিক আছে। তারপর কি করলাম দেখেন, তাকান এটা গুরুত্বপূর্ণ, তাকান, অল্টার চাপে একটা কপি নিয়ে সরাইলাম, কতটুকু সরাইছি বুঝার জন্য কালার চেঞ্জ করলাম, এতটুকু সরাইছি না, সরাইছি, আবার সরাবো একটু, এটা কতটুকু সরাইলাম বুঝতে পারছি। অল্টার চাপে এটাতে একটা কপি নিয়ে সরাইছি, আবার এখান থেকে আরেকটা কপি নিয়ে সরাইছি, ঠিক আছে। ফার্স্ট কাজ, এই শেপটা বাড়তি না, এটাকে কেটে দিব, এটা আর কালোটাকে ধরলাম, শেপ বিল্ডার নিলাম, অল্টার চাপে কেটে দিলাম, পারবো, হ্যাঁ। এখন এই তিনটা শেপকে ধরবো, একটা দেখেন, একটা দুইটা তিনটা ধরছি, কি করলাম, শেপ বিল্ডার নিলাম, নিছি,
এটাতে একটা যদি ক্লিক করি তাহলে কি এই শেপটা কেটে একটা শেপ হয়ে যাবে না? ক্লিক করলাম, এইটাকে কি করব স্যার, আরটা ক্লিক করব, আর এইটাকে অল্টার চাপে ডিলিট করব, অল্টার চাপে ধরে ডিলিট করে দিব। ডিলিট হয়েছে। এখন এইদিকে দেখেন বাকি অংশ আছে না, বাড়তি অংশ আছে না, এগুলোকে ডিলিট করে দিব। পারবো? এখন দেখেন যদি আমার এইদিকে তাকাই কি কালার দিছে, এইটাকে দিছে হচ্ছে হোয়াইট। ডিজাইনে কি হোয়াইট কালার কালো কালার ইউজ করতে পারমিশন নেওয়া লাগে? নেওয়া লাগে না। তাহলে আর এইটাকে দিছে হচ্ছে আমার এই কালারটা। পারবো? এইটা আর একটু ছোট করে এই পর্যন্ত নেওয়ার ট্রাই করবেন, না হলে সমস্যা নেই। ঠিক আছে? এটা বড় হয়েছে না অনেক? এইরকম হইলেও সমস্যা নাই। ওকে? তারপর এখন কি করব দেখেন, ওইখানে অনেকগুলো ছবি আছে না স্যার? হ্যাঁ, মুরগির ছবি আছে না ছোট ছোট করে এখানে বক্সটাতে আছে? এইটা বানাবো। কি করব দেখেন, একটা রেক্টেঙ্গেল আঁকাবো। আঁকাইছি, অন্য একটা কালার দিলাম, আঁকাইছি। কিভাবে আঁকাইলাম? শিফট চেপে ধরে, যাতে চারদিকে সমান হয়। হয়েছে স্যার? এই সাইজটা নিয়ে কি সন্তুষ্ট? সন্তুষ্ট না হলে আর একটু কমাবো। কমাইছি। এটাকে বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসছি। এখন কি করব দেখেন, তিনটা শেপ নিতে হবে না, তিনটা কপি করব। আগে তিনটা কপি করব না, আগে কি করব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, অল্টার চাপে বড় করব। গোবিন্দ স্যার বাসায় চলে যান, দরকার নেই এইভাবে ক্লাস করা, চলে যান বাসায়। কি করলাম, গোল করে দিলাম। এখন যদি এটাও কিন্তু গোল আছে ভিতরে, এটাও কিন্তু গোল, তাহলে উচিত হবে আমাদের এইটাকে প্রথমে গোল করে নেওয়া উচিত হবে, কারণ ভিতরেটাও গোল না স্যার? তাহলে এটাকেও গোল করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে কি করব, বড় করব, করে ফিলটাকে স্ট্রোক করে দিব। এখন চাইলে এটাকে ছোট করতে পারি যতটুক লাগে। ওকে স্যার? এখন কি আমার ছবিগুলো লাগবে না? হ্যাঁ, ছবিগুলো লাগবে না স্যার? সরি, একটা ছবি আমি নিয়ে আসছি। ছবি অবশ্যই কি করতে হয়, ইমেল করতে হয়। আরো প্লেসে যাব, প্লেস থেকে আমার ছবি লাগবে। ধরেন এই ছবিটাই নিলাম, ওরা তো আপনাদেরকে ছবি দিয়ে দিবে না? এটাকে ইমেল করে নিব, কপি করব কয়টা? তিনটা। করছি স্যার? ছবিটাকে ওর সাইজ মতো নিয়ে আসবো। এখন কি করব দেখেন, এই দুইটাকে ধরে তিনটা কপি করে নিব, কারণ তিনটা আলাদা আলাদা ছবি থাকবে আপনাদের হয়তো। ক্লিপিং মাসের শর্ত কি? তাহলে হয় ওইটাকে সামনে নিয়ে আসতে হবে, নাহলে এটাকে পিছনে নিয়ে যেতে হবে। নিয়ে আসছি। এইটা আর ভিতরটাকে ধরে কন্ট্রোল 7 দিব। এই দুইটাকে ধরে গ্রুপ করতে সমস্যা আছে? সেম প্রসেস। আরটাইমএস কে নিয়ে আসবো, যতটুকু আমার ছোট করার প্রয়োজন হয় ছোট করব। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এইটাকে ধরলাম, ওইটাকে ধরলাম, কন্ট্রোল 7 দিলাম, দিছি। আবার কি করব স্যার, এটাকে নিয়ে আসলাম, অল্টার চাপে ছোট করলাম, পিছনে নিয়ে আসলাম, এটাকে ধরলাম কন্ট্রোল 7। তাহলে এটা গ্রুপ করছিলাম, এই দুটাকেও কি করি, গ্রুপ করে দেই। তারপরে এখানে নিয়ে আসে যেইভাবে রাখছে সাজাই দিতে পারবো না? যেইভাবে রাখছে সাজাই দিতে, দেখে সাজাই দিতে পারবো? এই স্টকটা ওরা সাদা কালার দিছে, সাদা কালার দেওয়া যাবে না? দিয়ে নিবেন। আর কি আছে ডিজাইনে? আর আছে হচ্ছে এইখানে এইটা ক্লিপিং মাস্ক করতে হবে। তাহলে কি শর্ত কি, এটাকে নিয়ে আসছি, এইটা আর এটাকে ধরবো। এটাকে ধরলাম, কালোটাকে ধরলাম। কালোটাকে কি ধরা যায় না? লক করা না। তাহলে এইটা আর এটাকে ধরলাম, কন্ট্রোল 7 দিলাম, শেষ ডিজাইন। পিছনে একটা পিকচার দেওয়া আছে, ওখানে কোনো কালার দেওয়া নাই, এই জন্য। তারপরে কাজ শেষ হয় নাই। লোগো আছে, লোগো বসাবেন, টেক্সট আছে, টেক্সটগুলো সুন্দর মতো অ্যালাইনমেন্ট করে বসাবেন। ঠিক আছে? ওগুলো কারোর সমস্যা হবে না। তারপর কি করব দেখেন, কোশ্চেনের দিকে তাকান। মেক এ মকআপ প্রিভিউ, অ্যাড রেজিস্ট্রেশন মার্ক এন্ড ক্রপ মার্ক ইন A4 সাইজ। একটা A4 সাইজ নিতে হবে, সেখানে রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে, ক্রপ মার্ক দিতে হবে। ক্রপ মার্ক আমরা আগেই দিছি। ঠিক আছে? তাহলে কি করব, ইলাস্ট্রেটরে আসবো, কন্ট্রোল এন, ক্রিয়েট নিউ, প্রিন্ট।
রেজিস্ট্রেশন মার্ক দিতে হলে কি দিতে হয়? প্রিন্টে যেতে হবে, সিএমওয়াই কে নিতে হবে, A4 সাইজ ক্রিয়েট করছি স্যার। এখন এখানে কি গাইড আনলক করতে হবে না? তাহলে রাইট ক্লিক করে কি করব? আনলক গাইড। সবগুলোকে ধরছি, ধরে অল্টার চাপে ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছাড়ে দিলাম। হইছে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করছি। এটাকে মিডিল অ্যালাইন করব। অ্যালাইনমেন্ট কোথায়? করছি, মিডিল অ্যালাইন হইছে। ক্রপ মার্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন মার্ক দিতে পারবো। এখন দেখেন এই ফাইলটা মনে হয় একবার সেভ হবে। দেখেন এই ফাইলটা কি সেভ হবে? দেখেন এই ফাইলটা একবার সেভ হবে না, বলে নাই। বলতে পারে যে এই ফাইলটা করার পর আর কি এই পর্যন্ত করার পর 9 নম্বরের পর 10 নম্বর আরেকটা বলতে পারে যে এইভাবে আবার সেভ হবে। কিসে সেভ হবে? জেপিজি, এসভিজি, পিডিএফ, ইপিএস বলতেই পারে। তাহলে তখন সেভ হবে কয়টা? এইটা একটা সেভ হবে, আর এইটা আরেকটা সেভ হবে। পিএনজি, পিডিএফ, এসভিজি যা বলবে সেভ করব। এখানে রেজিস্ট্রেশন মার্ক দিব, সেভ দিব। বুঝতে পারছি স্যার? বুঝতে পারছি? ফাইলে এখানে দুইটা বলতে পারে, এজন্য কি করতে হবে? আমাকে পড়তে হবে। কন্ট্রোল এস দিলাম, রোল আপ ব্যানার করেন। এটা কি করব? পেন টুল নিয়ে একটা লাইন নিব। লাইনটা অবশ্যই স্ট্রোক হইতে হবে, সেখানে কোনো ফিল থাকবে না। মাঝখানে কি খুঁজবো? ইন্টারসেক্ট। শিফট চাপে ধরবো, ইন্টারসেক্ট পাইলে আস্তে আস্তে উপরে যাবো, একটা লাইন পাবো। যেইখানে আমার মনে হবে আমি পয়েন্ট দিব, সেখানে আমি শিফট ছাড়া দিয়ে একটা পয়েন্ট দিব। দেওয়ার পর এখানে আসে এটা আরেকটা পয়েন্ট দিব। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সুন্দর করে ডিলিট করে দেব। তারপর কি করব? সুন্দর করে একটা কি আঁকাবো? বর্গ আঁকাবো, স্কোয়ার আঁকাইলাম। এখন এটা যতটুকু ছোট বড় আমার লাগে এটা ডিপেন্ড করে, সেই অনুযায়ী আমি করলাম। তারপর এই দুটাকে সিলেক্ট করে আবার বড় করে নিলাম। এই একটা হয়ে গেল। আর যে চায় যে এই সবগুলার গ্যাপগুলো সমান হবে, সে কি করবে? এইভাবে একটা বড় করে নিবে। অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, রো নাম্বার 2, কলাম নাম্বার 2, গাটার করে দিবে সে 5 ধরলাম, 5 6 7 8, এটা করে দিবে সে 8। এইখানে সবগুলা গ্যাপগুলা সমান সমান দূরত্বে আছে, যে যেটা চায় সেটাতেই করতে পারে। আমি নিচেরটা দিয়ে করলাম, এটাকে আমি ডিলিট করে দেব। এখানে নিয়ে আসা রাখলাম, রাখছি। এখন এইটা নেওয়ার কারণ হচ্ছে আমার কখনো ডিজাইনটা বড় হইতে পারে অথবা এরকম লম্বা হইতে পারে, ডিপেন্ড আমি কেমন চাচ্ছি সেটা অনুযায়ী আমি কি করব? বড় ছোট করতে পারবো। তারপর কি বলছিলাম? যে এইখানে কয়েকবার হাত ঘুরাবো। হাত ঘুরাবো এইভাবে, হাত ঘুরাবো না। এই পয়েন্ট, এনে পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এইভাবে হাত ঘুরাবো না। যেইখানে রাউন্ড আছে সেখানে কি দিব আমি? কর্নার। স্ট্রোক করে নেই। এইখানে কি রাউন্ড হয়েছে না? কর্নার চলে আসবে। এখানে রাউন্ড হয়েছে না? কর্নার চলে আসবে। এখানে রাউন্ড হয়েছে না? কর্নার চলে আসবে। এখানে কি দেখেন একটু বেশি রাউন্ড হয়েছে, এখান থেকে কি পুরোপুরি রাউন্ড না কিন্তু, এই জন্য এখানে দুইটা দিচ্ছি, দুইটা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসছি স্যার, নিয়ে আসে এখন স্কেপ চাপ দিলে দেখেন পেন টুলের এটা ছাড়ে দিবে। স্কেপ চাপ দিছি। এখন এই জায়গা থেকে কি করবো? সোজা হিসাবে নিয়ে আসবো। সোজা শিফট চাপে নিয়ে আসছি, নিয়ে এসে এখান থেকে কি করলাম? ক্লিক করে দিলাম। এটা এখন যে কি করছি? হাত ঘুরায় করছি না, এর উপরে করছি না। 5 থেকে 6 বার প্র্যাকটিস করার পর এটা এমনিতেই নিজে পারা যাবে। করছি, করার পর এখন এই যে নিলাম, দেখেন কি কি ধরতেছি। শিফট চাপে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, গোল করে দিলাম। আবার এটাকে ধরলাম, এটাকে ধরলাম, বেশি হয়ে গেল, গোল করে দিলাম। এই দুইটাকে ধরলাম, গোল করে দিলাম। এই দুইটাকে ধরে গোল করে দিলাম। ওকে স্যার। আর কি করলাম? কার্ভেচার টুল নিয়ে এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে এটাকে বাঁকায় দিলাম। এখন দেখেন এই জায়গাটা খারাপ লাগতেছে, এই জায়গাটা ধরে আবার এটাকে গোল করে দিলাম। হয়েছে? কি করলাম স্যার? কালারটা দিয়ে দিলাম। কালার কোড তো দিয়ে দিবে, কালার কোড বানায় করব। রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম, কোথায় যাব? রিফ্লেক্ট, কপি। এটাকে নিয়ে আসলাম এখানে, আবার স্ট্রোক করে নিলাম। নিয়ে এখন কোন পয়েন্টগুলো ডিলিট করব সেই পয়েন্টগুলোকে সুন্দর করে ডিলিট করব। করছি স্যার। করার পর এটাকে এখানে নিয়ে আসলাম,
নিয়ে আসছি স্যার। এটাকে ধরে কি করব, স্ট্রোকটাকে যতটুকু মোটা লাগে মোটা করব, ইউনিফর্ম থেকে দ্বিতীয় নাম্বারটা করে দিব। করলাম স্যার। এই দেখেন, এদিকে দেখেন, এটাকে পেন টুল দিয়ে এইভাবে আঁকাবো না, এইভাবে আঁকাবো না। কি করব, একটা শেপ নিব, নিচি শেপ, দরকার হলে বড় করে নিব, নিচি নেওয়ার পর ফিল করলাম। এখন এইটাকে অবজেক্টে যে কি করব, পাত থেকে অফসেট পাত করলে বড় হয় না, 10 ফিট দিচ্ছি, এই এতটুকু বড় হবে, দেখা যাচ্ছে। ওকে দিব। এখন ওইটা সিলেক্ট হয়ে আছে না, ওইটা আর এটা সিলেক্ট করব, করে শেপ বিল্ডার নিব, নিয়ে এই অংশটা কেটে দিব। এই সম্পূর্ণটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করছি, করে এটাকে নিয়ে আসবো এখানে, যতটুক লাগে বড় ছোট করব, যেখানে রাখলে ভালো লাগবে সেখানে রাখবো। ঠিক আছে। এখন হচ্ছে কি করব স্যার, কাটাকাটি করব। তাহলে এইখানে কি সোজাসুজি কাটছে না, এইটাকে এখানে একটা মার্ক দিব সোজাসুজি, এইখানে প্রায় এখানে করছে ওরা। তাহলে এইখানে একটা সোজাসুজি মার্ক দিলাম। অবশ্যই কি হবে, স্ট্রোক, জাস্ট স্ট্রোক। আরেকটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম, সেমভাবে একটা এখানে রাখছে, এখানে রাখলাম, আরেকটা কোথায় রাখছে, এইখানে রাখছে, এখানে রাখলাম। এখন প্রথম কাজ হচ্ছে এই তিনটাকে ধরে শেপ বিল্ডার নিয়ে এটাকে কি করা, মাইনাস করে দেওয়া, দিছি। তারপর কি করব, পেন টুল নিব, এটাকে চাইলে এখন আমার লাগবে না, ডিলিট করে দিলাম। পেন টুল নিলাম, এখানে আসলাম, ক্লিক করলাম, করে উপরে গেলাম, যতটুকু লাগে আমার ক্লিক করব। সমস্যা আছে, সমস্যা আছে স্যার? নাই। এখন কাজ হচ্ছে এইটাকে আর এইটাকে ধরে অবজেক্ট থেকে কি করব স্যার, এক্সপেন্ড করব। করছি স্যার। এই দুইটা এখন কি হয়ে গেছে দেখেন, ফিল করলে কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে। এখন এই লাইনটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এটাকে সিলেক্ট করলাম। এখন কি সিলেক্ট করলাম, কালোটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, এটাকে সিলেক্ট করলাম শিফট চাপে, আবার এটাকে সিলেক্ট করলাম, করছি সবগুলো সিলেক্ট। শেপ বিল্ডার নিছি, কোথায় কোথায় কাটবো, এটা কাটবো না, কেটে দিছি। এগুলো দরকার আছে? আর কি কঠিন কাজ আছে? এই নিচের জন্য কি করতে বলছি, এটা নিতে বলছি, এইখানে আসবো, সুন্দর করে এরকম একটা শেপ বানাবো, এরকম আরেকটা শেপ বানাবো, এটাকে সুন্দর করে আসে এখানে রাখবো, রাখে নিয়ে কি করব, এইটাকে একটা সাইডকে ধরে একটা সাইডকে এরকম করে দিব। মোটা চিকন নিজের মতো দেখে ইমেজের সাথে দেখে করে নেবেন। এই দুটাকে ধরলাম, গ্রুপ করলাম, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম করলাম, রিফ্লেক্ট করলাম, কপি দিলাম, কপি হয়ে গেল না? সুন্দর করে এই সাইডে ধরে নিয়ে আসবো, নিয়ে আসছি। এটাকে দরকার হলে আনগ্রুপ করে একটু সরাইতে পারবো না, মডিফাই করতে পারবো না, ছোট বড় করতে পারবো না, হয়েছে। এখন কি আর কি বাদ আছে, এটা দরজা, স্ট্রোক কালার নিব, নিছি, নিয়ে কি করব, লাল কালার বাড়ায় দিব। এগুলা কি কালার আছে, সব লাল কালার আছে না, এগুলোকে সব ধরেন, ধরে ধরে কি কালার করে দিব, লাল কালার। কি করব, আমরা আইড্রপার দিয়ে কালার কোড বানাই নিয়ে আইড্রপার দিয়ে কালারগুলো পিক করব। ঠিক আছে। এরপর কি করব স্যার, একটা ইলিপস নিব, ইলিপস নিয়ে ইলিপস আঁকাবো, আঁকা ইলিপসটাকে ঘুরাবো, যেইখানে যতটুকু লাগে ছোট বড় করার করব। করছি স্যার। এখন মোটা চিকন করতে হবে না, উইডথ টুল নিব, এই যে উইডথ টুল, পয়েন্ট ধরবো, যেখানে মোটা লাগবে সেখানে মোটা করব, যেখানে চিকন লাগবে স্যার সেখানে চিকন করবো, আবার যেখানে মোটা লাগবে সেখানে মোটা করব, যেখানে আমার চিকন লাগবে সেখানে চিকন করব। বুঝতে পারছি স্যার। তারপর কি করব স্যার, দেখেন আবার পেন টুল নিব, কোথায় কাটতে বলছে, এখানে কাটতে বলছে, এখানে কাটতে বলছে, আর এই জায়গাটায় কাটতে বলছে মেবি, তাই না? এখন দেখেন এটাকে ধরলাম, এটাকে আগে কি করে নিতে হবে, অবজেক্ট থেকে যায় এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে। এই দুইটাকে ধরছি আর এটাকে ধরছি, নিলাম, অল্টার চাপে ডিলিট করে দিলাম। এইগুলোকে ডিলিট করে দিতে পারবো না, পারা যাবে? পারা যাবে স্যার? হ্যাঁ, এটাকে ধরে এখানে সুন্দর করে নিচে নামায় দেব। আর কি আছে,
লেখাগুলা দেখাইতে হবে লেখে। এসবিজি যা চাবে ওইটা পরে 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 সুন্দর করে সেভ দিবেন।